এটা তো ফ্যাক্ট, এটা তো রিয়ালিটি, কিন্তু আমরা সেটা মেনে নিচ্ছি না। মন যখন খুব খুশিতে থাকে তখন আমরা কি 10টা 5টা জায়গায় ঘুরতে যাওয়া, হ্যাং আউট করতে যাওয়া। বন্ধু, ডিপ্রেশনের আর এক নাম তো মন খারাপ, তাই না? আমরা খুব সহজেই মন খারাপে পড়ি মাঝে মধ্যেই, যখন তখন খুব সহজেই এই মন খারাপে পড়তে পড়তে একদিন আমাদের একটা রোগ হয়ে দাঁড়ায়, যাকে ডাক্তার এসে বলে যায় যে আপনার সন্তান ডিপ্রেশনে ভুগছে। ওরে বাবা, কি একটা বড় ইংরেজি শব্দ! এটা কিন্তু অন্য কেউ এসে আমাদেরকে ফেলে না, আমরা নিজেরাই ফেলি। আর এর মূল কারণ কি যেন বন্ধু? বোঝাতে চাওয়া। আমরা অন্যকে বোঝাতে চাই, নিজেকে বোঝাতে চাই। এই জিনিসটা আমার দ্বারা হচ্ছে না, তবুও আমি নিজেকে বোঝাচ্ছি যে না, আমি এটা করেই ছাড়ব, দেখি কী করে না হয়। ওটা বুঝছে না, তবুও আমি ওকে বোঝাতে যাব, বুঝিয়েই ছাড়বো যে না, তোকে বুঝতেই হবে, আমি তোকে ভালোবাসি, তোকে আমাকে ভালোবাসতেই হবে। এবার সে যখন নিতান্তই আর পেরে উঠছে না, যখন মুখের উপর না বলে দিচ্ছে, তখন আমরা একটা বিরাট মন খারাপের স্টেটে চলে যাচ্ছি। অ্যান্ড একটা এই মন খারাপের স্টেটটারই নাম দিচ্ছি কি, উই আর ডিপ্রেসড। কিংবা আমাদের কাছের মানুষ কেউ হয়তো মারা গেল, এটা তো ফ্যাক্ট, এটা তো রিয়ালিটি, কিন্তু আমরা সেটা মেনে নিচ্ছি না, মেনে নিতে পারছি না বলা ভালো, বা নিজেদের মনকে বোঝাতে পারছি না যে এটা তো প্রত্যেকেই একদিন না একদিন চলে যাবে, প্রত্যেকেরই এরকম একটা দিন আসবে। বুঝতে না পেরে, নিজেদেরকে না বোঝাতে পেরে আমরা মন খারাপে চলে যাচ্ছি। দীর্ঘদিন মন খারাপ অবস্থাতে থেকে আমাদের হয়ে যাচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন কিন্তু একদিনে হয় না বন্ধু, না না, ডিপ্রেশন কখনোই একদিনে হয় না। ডিপ্রেশন দীর্ঘদিনের একটা প্রসেস, দীর্ঘদিন একটা না মন খারাপ, মন মরা, কোনো কাজে এনার্জি না পাওয়া, লেথার্জি, এসব থেকে হয়। আর আমরা হয়তো বেশিরভাগ মানুষ ডিপ্রেশনেই থাকতে ভালোবাসি, মন খারাপেই থাকতে ভালোবাসি। এই কথাটা আমি একাধিকবার বলেছি যে আমরা না মন খারাপেই থাকতে ভালোবাসি। তার কারণ হলো, মন খারাপ যদি আমাদের না থাকে, আমরা নিজের দিকে তাকাতে পারি না। যখনই আমাদের মন খারাপ থাকে তখনই আমরা নিজের দিকে তাকাতে পারি, নিজেকে নিয়ে ভাবতে পারি, নিজে কিছু ক্রিয়েটিভ কাজ করতে পারি। কিন্তু যখন মন প্রফুল্ল থাকে বা মন যখন খুব খুশিতে থাকে, তখন আমরা কি 10টা 5টা জায়গায় ঘুরতে যাওয়া, হ্যাং আউট করতে যাওয়া, নিজের জন্য আর সময় নেই। তাই আমার কিছু সময় তো মনে হয় যে মন খারাপও একটা ডেইলি রুটিনের পার্ট হওয়ার দরকার। হাজার ব্যস্ততার মধ্যেও একটা যদি মন খারাপ থাকে, তাহলে একটা মানুষের ভিতর থেকে কিছু একটু খাঁটি বেরিয়ে আসতে পারে। আর যদি মন সারাক্ষণ ভালো থাকে, মানুষ তো আর মানুষ থাকবে না। মন ভালো থাকলে সারাক্ষণ ভালো থাকলে মানুষ হয়ে যাবে রাক্ষস, মানুষ হয়ে যাবে জল্লাদ, মানুষ হয়ে যাবে নৃশংস। আর মন মাঝে মাঝে খারাপ থাকলে, এবং যে মানুষের মন সবসময় খারাপ নয় কিন্তু মাঝে মধ্যেই খারাপ করে, সেই সব মানুষ হয়ে যায় ভগবানের ঠিক পরের ধাপ, ঈশ্বরের দূত। তারা মানুষকে হেল্প করে, তারা সকলের প্রতি দয়াবান হয়, সকলের ভিতরকার উপলব্ধিটা তারা উপলব্ধি করতে পারে, সকলের ভিতরের কষ্টটা তারা উপলব্ধি করতে পারে। তারা সত্যিকারের মানুষ হয়ে ওঠে। মানুষের সঙ্গে মন খারাপের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। খুব বেশি হলে যেমন খারাপ, কোনো নেশাই কিন্তু লিমিটেড পর্যায়ে থাকলে ভালো, ঠিক তেমনই মন খারাপ এমন একটা নেশা যেটাকে লিমিটেড পর্যায়ে থাকলেই ভালো, ওভারডোজে চাপ হয়ে যায়।